রাজা, কি হলো দিদিমা? আমার নাতির হার্টের প্রবলেম। ওকে আর্জেন্ট হার্ট অপারেশন করতে বলেছে। 2 লাখ টাকা চাইছে রে রাজা। আমাকে কি ভেবে রেখেছো? আমি কোথা থেকে অপারেশনের পয়সা দেবো? আমি এই অপারেশনের জন্য ব্যাংক লুটবো না কারো ঘর লুটবো? বলো, আমার তোমার সম্পর্ক কি? আমি তোমার ছেলে না কোনো আত্মীয়? কেউ না, কেউ না। আমি একজন অনাথ। শোনো, আজ থেকে আমি কারো উপকার করবো না। চলে যাও এখান থেকে। রাজা, কথাটা সত্যি বলেছিস। শুধু আমি নই, এই কলোনিতে যারাই থাকে তারা তোকে ভগবানের অবতার মনে করে। যদি তা সত্যি হয় তবে তুই নিশ্চয়ই তাদের উপকার করবি আর এই অপারেশনের পয়সাও জোগাড় করবি। শুনলি, এখানে সবাই ভগবানের চেয়ে বেশি তোর ওপর ভরসা করে। আর একটা মেয়ে কি বললো তাতে তুই আপসেট হয়ে পড়লি? এই, ও আমাকে কিসব উল্টো পাল্টা বলেছে তুই জানিস? ও বলেছে যে আমি ফ্রড, আমি চোর, আমার সামনে পেছনে কেউ নেই, অনাথ। আমি জানি ওর কথাগুলি সব সত্যি, কিন্তু ও আমাকে অনাথ বলেছে। তবে কি আমি ভগবানের কাছে প্রার্থনা করেছিলাম আমাকে অনাথ করে জন্ম দিক? কারা আমাকে এই রাস্তায় ফেলে চলে গেছে আমি জানি না। ওর ভালোবাসার কোর্টে আমি দোষী সাব্যস্ত হয়ে গেলাম। আমার মা বাবা থাকলে আমাকে এ কথা শুনতে হতো না বাটুল। লম্বু, পুরুত মশাই, পুরুত মশাই, পুরুত মশাই, পুরুত মশাই। কি ব্যাপার মা, আজ তুমি এত খুশি কেন? আমার রাজু ঘরে ফিরে এসেছে। ওর নামে একটা পুজো দিয়ে দিন না। নিশ্চয়ই মা। কুড়ি বছর ধরে আমি তোমাদের খাওয়াচ্ছি আর পড়াচ্ছি, সেটা কিসের জন্য তোমরা তা জানতে চাইতে না? আজ সেই সময় এসে গেছে। কাল সকালে শঙ্কর নারায়ণের ছেলে এই গ্রামে আসবেই। কাল সকালে ও এসে পৌঁছবে। ও এই গ্রামের মাটিতে পা রাখতেই তোমরা ওকে শেষ করে দেবে। মা করুণাময়ী, আমি যে কাজের জন্য দূরে যাচ্ছি তার জন্য আমায় আশীর্বাদ করুন মা। লম্বু, আমাকে ছেড়ে যাস না, তোর সাথে আমি যাব। আরে শুধু 2-1 দিনের ব্যাপার, এই যাবো আর এই আসবো। তুই রাগ করিস না, আমার কথা শোন, বিজনেসটা মন দিয়ে করিস, আমার ভাগটা সামনে সাবধানে থাকিস। রাজা, ট্রেন ছাড়বে কিন্তু এখন। এই, ঠিক আছে, এরকম স্যুট কোট পরে নাচতে নেই। ওকে, এই, বাই। এসো। খেয়াল রাখিস। টাটা, বাই বাই, সাবধানে যাস। নিজের খেয়াল রাখিস বাটুল। সাবধানে থাকিস লম্বু। সময় মতন খেয়ে নিবি। লম্বু, সাবধানে তুই থাকিস। নিজেকে সামনে রাখিস। লম্বু, ফোন করিস। ফোন করিস। এসো রাজা, দাও ব্যাগ দাও। Catch it! চলো রাজা, বহু বছর পর তুমি এই গ্রামে পা রাখলে, তাই না? রাজু, তুই যেখানে লুকিয়ে থাকিস না কেন, তোকে খুঁজে মারবো। ও, তুই তোর গুন্ডাদের এখানেও পাঠিয়ে দিয়েছিস, হ্যাঁ? উফ। শুনুন ড্যাড, আমার অনেক বন্ধু বান্ধব এখানে এসেছে। ওদের যা যা চাই তা দিয়ে একটু পরে আপনার সাথে এসে দেখা করছি। ওকে, জাস্ট 10 মিনিট। ঠিক আছে। হ্যাঁ, এই যে খেলোয়াড়েরা, আবার কেন এসব নাটক করছো? তোমরা ওই বাদশাকে গিয়ে বুঝিয়ে দাও যে আমি মারপিট ছেড়ে দিয়েছি। আমি এখন ভদ্রলোকের মতন বাঁচতে চাই, বুঝলে? আরে হারামজাদারা, আমি এখন ডিসেন্ট ভাবে বাঁচতে চাই। কেন তোমরা আমাকে খারাপ পথে নিতে চাইছো বলো? একদম ঠিক নয়। আমি কোনো ঝঞ্ঝাট চাই না। আমার সাথে লড়বি, হ্যাঁ?
আর তোদের ওই সব দা আর বটি নিয়ে, হ্যাঁ? আমার হাতই যথেষ্ট, হ্যাঁ? সর্বনাশ হয়ে গেল। ঝগড়া করো না, ঝঞ্ঝাট করো না, কখন থেকে বোঝাচ্ছি। ভেরি ব্যাড পিপল। ভুল হয়ে গেল, বড্ড ভুল হয়ে গেল। আমি শুধুই বাঘের মুখে হাত গলিয়ে দিলাম। যেতে দাও ড্যাডি। কি করে যেতে দি বলতো? ও মরলে পরেই তো মল্লিকার্জুন তার শত্রুতা ভুলতে পারবে, আর ততক্ষণ তুই আমার ঘরে ছেলে হয়ে ঢুকতেও তো পারবি না। ড্যাড, এটা তো ভুল। আর কোনো রাস্তাও তো নেই। ও মরে যাবে এই কথা ভেবেই আমি তোকে ফরেন থেকে ডেকে এনে গেস্ট হাউসে রেখেছি। কিন্তু আমার এই অজ্ঞাতবাস শেষ হবে কবে? খুব শিগগিরই রাজু, খুব শিগগিরই। কিভাবে? যেভাবেই হোক ওকে মরতেই হবে, মরতেই হবে ওকে।
100টা গুন্ডা পাঠিয়েও আমার ছেলেকে তুই কখনোই সামনে থেকে কোনোভাবেই মেরে ফেলতে পারবি না। একটা কথা মনে রাখবি, আমি তোকে চ্যালেঞ্জ করে বলতে পারি, তোর এই পালতু গুন্ডা দিয়ে ওকে কখনোই মারতে পারবি না, পারবি না। এই বন্দুকটা তুই রাখ, অস্ত্রটা আমার, ভাগ্যটা আমার ছেলের। Hey, who is the disturbing fellow, sir? হ্যালো। রাজু, আমি তোর বাবা বলছি। কে আমার ড্যাডি? আমার ড্যাডি তো টোকিও চলে গেছে। আরে আমি তোর বাবা বলছি রে। ও, ডুপ্লিকেট। হ্যালো, বলুন স্যার। শোন, তুই আমাদের ওই গেস্ট হাউসে চলে আয়। ওকে স্যার, গেস্ট হাউসে আসতে হবে, এক্ষুনি আসছি। গেস্ট হাউসে আসছে একা। বাঁচাও, বাঁচাও, আমার বাঁচাও, বাঁচাও, বাঁচাও। বাঁচাও, ওকে ফেলো।